রাহমাতুল্লাহি বারাকাতু। আজকে আপনারা বাস্তবে দেখতে পারবেন যে আমরা কিভাবে মাদারের জন্য বাছাই করে কাপে বসাই। প্রথমে আমরা এইভাবে বাছাই করে বড়টা বেছে নেব। বড়টা বেছে নিয়ে তারপরে একটা করে কাপে দেব। যখনই বাছাই করব, বাছাই করার আগে কিন্তু আমরা দেখে নেব যে এখানে বড় কোনটা। বড়টা কিন্তু দেখে তারপরে আমরা বাছাই করব। এই যেরকম এরকম বড় দেখে দেখে, কারণ একই সাথে থাকে হলো অনেকগুলো লার্ভা, বিদায় কিন্তু আমরা এই যেরকম বড়গুলি বেছে 120 দিন প্লাস বয়স হলেই কিন্তু মাদারটা পরিপূর্ণ হয়। এরকম বড় বড় দেখে তারপরে একটা করে আমরা প্রতিটা কাপে কেড়ে দেব। দেখেন আমরা প্রতিটা কাপে একটা দিছি, বিদায় কিন্তু এভাবে প্রতিটা কাপে যখন আমরা একটা করে দিলাম তখন কিন্তু আপনার মাদার হয়ে যাবে। মাদার হলে কিন্তু আর লার্ভা দেবে। প্রতিটাকে আমরা প্রথমে আমরা কি করছি, একটা করে বাছাই করছি। বাছাই করার পরে প্রতিটা কাপে একটা করে দিছি। প্রতিটা কাপে একটা করে দেওয়ার মানে হলো এরাদেরকে কাপে যখন দিব তখনই কিন্তু এরা মাদার হবে। আর যদি কাপে আমরা না দিই তাহলে কিন্তু মাদার হবে না। এরা 1 মাস খাবে না, একদম মাদার হয়ে বেরিয়ে আসবে। খাওয়া থেকে বিরত থাকলে এরা কিন্তু মাদার হবে। এটা হলো বিটলের প্রক্রিয়া। আপনার প্রতিটা কাপে যখন একটা দিলাম, আপনার 12 দিন পরে দেখবেন পিউপা হয়ে যাবে। পিউপা হওয়ার পর আস্তে আস্তে তারা মাদারের রূপ নেবে, মেরুন কালার হবে। হলেই কিন্তু এরা আপনার ডিম দেওয়া শুরু হবে। এখন কিন্তু আমরা প্রথম ধাপ এটা হলো বাছাই করার পরে তারপরে আমরা লার্ভাটাকে একটা একটা করে কাপে দিলাম। এভাবে আপনারা একটা একটা করে কাপে দিবেন। সাজায় কাপে দেওয়ার পর তারপরে আপনারা 12 দিন পরে দেখবেন। এর আগে দেখা দরকার না। 12 দিন পর যাতে ইঁদুর চিকা টিকটিকি নষ্ট না করতে হবে, এদিকে দৃষ্টি রেখে তারপরে আপনারা কাপে বসাবেন। বিটল লার্ভা যখনই বাছাই করবেন তখনই কিন্তু দেখে দেখে বা মোটা দেখে দেখে বাছাই করবেন, কারণ একসাথে থাকে হলো অনেকগুলি লার্ভা। 1 মাসের লার্ভা থাকে। এখান থেকে পাইছে আপনার বড় ডালা বসাইলে সবচেয়ে বেটার, মোটাতে যাবে। আর বসানোর আগে অবশ্যই ওদেরকে প্রচুর খাবার খাওয়াই দেবেন। 2-3 দিন দেখা গেছে মিষ্টি কুমড়া, গাজর, এটা যখন খাওয়াই দেবেন তারা দেখুন মাদার হবে, তখন দেখবেন যে মাদারটা সুন্দর হবে। ভিউয়ার্স, আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমার সাথেই থাকুন। আর বিটল সম্বন্ধে কোনো পরামর্শ থাকলে ইনশাল্লাহ আমাকে কল করবেন। আমার এই ক্ষুদ্রপণে যতটুকু সম্ভব আপনাদের আমি পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। বিটল থাকলে করে আপনার পাখি মাছের কোনো চিন্তা নাই, এদের খাবার নিয়ে দুশ্চিন্তা মুক্ত। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।